আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ক্যামেরার স্ক্রিনে রয়েছেন রবুল ইসলাম ভাই। ভাই খুব ভালো মনের মানুষ। ভাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে থাকে, আমরা জানি। তো ভাইয়ের কাছ থেকে আজকে জানবো, এই যে আমরা যারা অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি পরিবার পরিজনদের জন্য, আমরা অনেক সময় নিজের সুখ শান্তি বিসর্জন দেই। মানে এই বিষয়টা নিয়ে আমি ভাইয়ের কাছে একটু জানবো যে আসলে আমরা কি সঠিক ওয়েতে আছি না ভুল পথে আছি। প্লিজ ভাই। একটু লাইমলাইটে আসার জন্যে এটা দরকার যে নিজের সুখ আত্মতৃপ্তি বিসর্জন দিয়ে অন্যের সুখ কামনা করার মধ্যে কোনো সার্থকতা নাই আমার মতে। আর নিজে বাঁচলে তারপরে প্রতিবেশীর খবর নেওয়া উচিত। এই যে আমরা যে অনেক সময় বলে থাকি যে চাচা আপন জান বাঁচা, একটা কথা আছে না, যে মানে মানে অর্থাৎ নিজে বাঁচা। তো আমরা কিন্তু এই যে অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, রাত দিন পরিশ্রম করে পরিবার পরিজনদের সুখে রাখার চেষ্টা করি। আসলে অনেকেই আছে যে অনেক টাকা রোজগার করে, আত্মতৃপ্তি নাই সেই জায়গায়, নিজে কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছে, খুব কষ্ট করছে নিজের সুখ মানে বিসর্জন দিয়ে। তো সেই মর্মে তাহলে আপনার যে ব্যাখ্যাটা আপনি যেটা ক্লিয়ার করছেন সেটা একটু ক্লিয়ার করেন। অবশ্যই নিজে বাঁচলে তারপরে সাইডের লোকে সময় দেওয়া লাগবে, বোঝানো লাগবে যে এইভাবে চলা উচিত, আর এইভাবে বাঁচলে এই বাঁচার সার্থকতা আসে। মানে আপনার যে বক্তব্যের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে নিজের সুখ বিসর্জন দিয়ে কখনোই মানে এই আত্মতৃপ্তি নাই, মানে নিজেকে কাজের মধ্য দিয়ে নিজের সুখ খুঁজে বের করতে হবে। আলহামদুলিল্লাহ। না আমি যাক অনেক ভালো লাগলো কথাটা, আজকের বিষয়টা। এবং আমরাও কিন্তু অনেক সময় ওই যে মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি, আমরা বুঝতেও পারছি না যে আমরা মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে। কারণ তো মানুষের জীবন তো একটাই, জীবনের উদ্দেশ্য না। নিজে বাঁচলে তারপরে অনেক বাঁচো, অনেক বাঁচাও। তো ঠিক আছে রবুল ইসলাম ভাই, আমার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।